বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো আজ আমি তীর্থস্থান যাব, সেইটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমার বাবা মা গোছাচ্ছে, তো গোছানো হয়ে গেলেই আমরা রওনা দেবো। দেখো আমাদের গাড়ি দেখো চলে এসেছে। নামছে শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থধাম। এটি সুন্দরী অভয়নগর যশোর অবস্থিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ একটি হিন্দু বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান। এটি সারা বিশ্বে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তাদের কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য অভয়নগরের রামসরাতে এই শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থধাম গড়ে তুলেছে। তো দেখো প্রথমেই উপরে লেখা আছে শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ। তো আমার ছেলের বাবা ও মোটরসাইকেলে আসছে পিছনে, তো আমরা আগে থেকে চলে এসেছি। তো আমরা এখন ভিতরে যাব। ওই দেখো দেখো কি সুন্দর ফুল গাছ ফুল হয়েছে। তো দেখো সামনে চারিপাশে ফুলের বাগান, তো বিভিন্ন ধরনের ফুল, তো দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি। তো দেখো আমি আর আমার ছেলে কয়েকটা ছবিও তুলছিলাম, আর আমি আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছিলাম ফুলের বাগান দিয়ে। অনেক সুন্দর লাগছিল পরিবেশটা। তো শ্রী শ্রী রূপ সনাতন তীর্থ ধাম আমি চেষ্টা করব সম্পূর্ণ এরিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে ঘুরে। তো সাথে থাকো, শেষ পর্যন্ত দেখো। গাড়ি পার্কিং করারও সুব্যবস্থা রয়েছে এখানে। তোমরা যদি আসো কেউ, তাহলে গাড়ি পার্কিং নিয়ে কোনোই টেনশন করার দরকার নেই। একমাত্র সম্বন্ধে গড়ে তোলার মাধ্যমে লাভ করে। সুন্দর কথা যে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তার চিত্ত হৃদয়ের সঙ্গে, আমাদের হৃদয়ে কে আছে? আমাদের হৃদয়ে কে বসে আছে? অনেক বড় এরিয়া জুড়ে এই শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থধাম অবস্থিত। ওই দেখো আমার মা আসতেছে। আর এদিকে আমার ছেলেকে আমার বাবা কাঁধে নিয়ে হাঁটাহাঁটি করছে। তো দেখো আমি মাঝে মাঝে রিলস বানাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড ফোন ধরে আমাকে রিলস বানাতে সাহায্য করছিল। পড়ে যাচ্ছে।
বুদ্ধির বিচার করতে হবে। এই বুদ্ধিকে যদি আমরা ভগবানের সঙ্গে কাজে লাগাই, তো দেখো একটু সামনেই এই কক্ষটি অবস্থিত। তো এখানে ঠাকুরের সকল সামগ্রী পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের বই দেখেছি, এখানে অনেক ধরনের ঠাকুরের বই রয়েছে, ঠাকুরের থালা বাসন, ধূপকাঠি থেকে শুরু করে যাবতীয় সব কিছুই রয়েছে এখানে। তো আমরা এখান থেকে কিছু টুকটাক থালা বাসন আর কি কাঁসার কিনে নিয়েছি। তো দেখো এগুলোই কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের পছন্দ হয়েছে কিনা। না না ও বেশি না। তো দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা একটু বের হয়ে সামনে আর একটু ঘুরতে যাব, এর জন্য আর কি তেমন একটা সময় কাটাইনি। তো সব জায়গা ঘুরতে ঘুরতেই আমাদের অলরেডি অনেক টাইম লেগে গিয়েছিল। তো আমরা আর একটু সামনে গিয়ে ডান দিক দিয়ে যাব পদ্মপুকুরে। এটি ইস্কন মন্দিরের একদম পেছনের দিকে অবস্থিত এই পদ্মপুকুরটি। অনেক সুন্দর জায়গা। তো এটি আসলেই সবাইকে মুগ্ধ করার মতো একটি জায়গা। তো তোমরা যখনই সময় পাবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই জায়গাটায় তোমরা একবার হলেও ঘুরে আসবা, যারা যাওনি তাদেরকে বলছি। তো আমি এখন পদ্মপুকুরের পাশে বসে আছি। তো দেখো এটা পদ্মপুকুর। পুকুর জুড়ে শুধুই পদ্ম পাতা আর পদ্ম পাতা। কি সুন্দরই না লাগছে দেখতে, তাই না? বলো সবাই। একদম নিরিবিলি জায়গা। তো দেখো আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি। খাওয়া দাওয়া করা
আর ওই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, এই যে ওই পাশে। তো আমরা এদিকে যাচ্ছি। সত্যিই আমার অনেক পছন্দ হয়েছে এই জায়গাটা। তো তোমরা যদি সময় পাও তো অবশ্যই এখানে এসো। এটা রামছড়া ও রূপ সনাতন ধাম সুন্দরী অভয়নগর যশোর অবস্থিত। তো অবশ্যই যদি কেউ সময় পাও তো এখানে অবশ্যই এসে একটু ঘুরে যেও, ঠাকুরের নাম নিয়ে যেও, তো অবশ্যই ভালো লাগবে। অনেক 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 গাছপালা লাগানো, তাই না? কি সুন্দর পরিবেশ। তো ওই পাশে টয়লেট। তো এখানে এসে যদি কারো বাথরুম চাপে তো তার জন্য ব্যবস্থা রয়েছে। তো কোনোই সমস্যা নেই এখানে এসে। এখানে আমি কি বলবো, আসলে সত্যি সত্যিই অসাধারণ একটা জায়গা। এখানে কোনো কিছুরই অভাব নেই। আগে হোটেলে যেয়ে খেয়ে নেব, তারপর আরো অনেক জায়গা আছে দেখানোর বাকি, তো সেগুলোই দেখাবো। দেখো এই যে এদিকে আবার যেতে যেতে আর একটা জায়গা বেঁধে গেল, তো এদিকে ঢুকে পড়লাম। দেখো কি সুন্দর। তো দেখো এই যে একটা থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এটা এখানে প্রভুরা যারা থাকেন আর কি তাদের জন্য, তো এখানে তারা থাকেন। এটাও একটা আর কি মন্দিরের অংশ। তো এই পাশে আর একটা পুকুর রয়েছে, আর এই পাশে দেখো শুধু যেদিকে তাকাবো সেদিকেই শুধু সবুজ গাছপালা। তো দেখো মনটাই আসলে কেড়ে নিয়েছে। আর এই যে এই পাশে বড় একটা পুকুর রয়েছে। এই যে গাছে পেঁপে হয়েছে, কি সুন্দর। তো এটা তুলসী বাগান। তো এটা দেখো তুলসী পাতার গাছ অনেকগুলোই। আর এই পাশে যে জাউ গাছ না কি বলে এগুলো লাগানো আছে। আর এই পাশে নারকেল গাছ এগুলোই লাগানো। তো এই পাশে
তো এখানে ধূমপান নিষেধ আর প্রবেশ নিষেধ লেখা রয়েছে, সেহেতু আমি যেতে পারবো না। তো এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বড় একটা মাঠ, আর এখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছ, ওই যে ওই পাশে ওইগুলো গবাদি পশু থাকার জায়গা। তো দেখো কি সুন্দর দুই পাশে গাছ লাগানো রয়েছে, সবুজ গাছপালা। তো দেখে আসলেই মনটা ভরে গেল। আর এখানে আসা সার্থক হলো। তো দেখো কি সুন্দর, আর গাছে রং করে দিয়েছে, আরোই সুন্দর হয়ে গেছে দেখতে। তো এবার আমরা ওদিকে যাই, চলো। বন্ধুরা এটি শ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ধামের সামনেই অবস্থিত। দেখো বড় একটি গাছ, তো দেখতেও কি সুন্দর লাগছে। তার সামনে দিয়েই দেখো সবুজ গাছপালা ভরা, তো অনেক সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। এটি কিন্তু একদমই সামনে, দেখো বড় একটি মাঠের মতো শ্রী রূপ সনাতন ধামের সামনে। তো এখানেও দেখো সুন্দর সুন্দর বড় বড় গাছ লাগানো আছে, ফলের গাছ। তো দেখো এই যে একটা নতুন হোটেল বানিয়েছে, আর এর পাশে যে দোকান আছে আরো নতুন করে বানিয়েছে। তো যদি কারো ক্ষুধা লেগে যায় তো এখানে এসে খেতে পারো। তো খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। এখন দুপুর টাইম, এর জন্য আর কি দোকান বন্ধ রয়েছে। দোকান বন্ধ। তো আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো এখন আমরা বাসায় যাব, অনেকক্ষণ হয়েছে এসেছি, সকালে এসেছি আর বিকাল হয়ে গেছে। দেখো আমরা গাড়িতে যাচ্ছি, আর মোটরসাইকেলে লাগে না। চলে আসলাম, গাড়ি থেকে নামলাম। তো এখন একটু খাবার কিনে নেবো, যেহেতু ওখানে দোকান বন্ধ পেয়েছি। তো এখন
একটু খাবার কিনে নিয়ে বাসায় যাবো। এখন এই যে দোকানে চটপটি কিনছি, তো বানাচ্ছে দেখো। এই যে তো দেখো আমার সেলস করা হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নেবো, খুবই খুবই ক্ষুধা লেগেছে। তো তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই। সবাই ভালো থেকো, বাই।